আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 1 নম্বর প্রশ্নপত্রের 21 নম্বর প্রশ্ন থেকে শুরু করে 24 নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা 21 নম্বর প্রশ্নটা দেখব। তবে আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইটুকু দেখবেন, এইটা হচ্ছে লিসেনিং এর আপনার স্ক্রিপ্ট আর কি। তো এইটুকু কিন্তু আপনারা পরীক্ষার যখন দিতে যাবেন তখন এইটুকু পাবেন না। এখন আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা আমি আপনাদের সামনে এখানে বিস্তারিত বুঝায় তারপরে লিসেনিং শোনাবো, এই জন্য আমি এগুলোকে এখানে একটু শো করে দিতেছি। তো আসেন আমরা এখান থেকে আগে ক্লিয়ার হয়ে নেই যে লিসেনিং এ মূলত আসলে বলবেটা কি। দেখেন 21 নম্বরে বলবে এই যে ইয়োজা মানে মহিলাটা বলবে যে ইয়োখনুল মান্দুরাইয়া হানুন্দেয়, অর্থাৎ এই যে ইয়োখন মানে হচ্ছে পাসপোর্ট, উল বা রুল এগুলো হচ্ছে অবজেক্ট পার্টিকেল, আর এগুলো টাকে এরকম অর্থ প্রদান করে। তাহলে এই আপনার কি বলতেছে যে পাসপোর্টটাকে বা পাসপোর্ট কি করতে হবে, মান্দুরাইয়া হানুন্দেয়। এই যে মান্দুলদা মানে তৈরি করা, আর ইয়াহাদা, এই ইয়াহাদা অর্থ হচ্ছে তে হবে বোঝানো হয়, হ্যাঁ, যার কারণে ইয়োকানুল মান্দুরাইয়া হানুন্দেয়, অর্থাৎ এই যে এই পাসপোর্টটা কি করতে হবে, তৈরি করতে হবে। এই যে তেয়, নুনদেয়, উনদেয় এগুলো হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা করার ক্ষেত্রে এগুলো সেন্টেন্স ইন্ডিং হিসেবে বসে। আচ্ছা, হইসা ইরি নদগে কন্যাসা, অর্থাৎ হইসা ইরি কোম্পানির কাজ, নদকে মানে দেরিতে, হ্যাঁ, কন্যাসা অর্থাৎ শেষ হওয়ার কারণে বা শেষ হওয়ায়, খাল সিগানি অর্থাৎ খাল মানে খাদার থেকে খাল, সিগানি মানে সময়, অপসয় মানে নাই, অপতার থেকে অপসয় মানে নাই, অর্থাৎ এই যাওয়ার সময়টা কি অপসয় মানে নাই। এখন নামজা বলতেছে ইয়জমন মানে ইদানিং, সম্প্রতি, ঝুমারে দো অর্থাৎ সাপ্তাহিক ছুটি, ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি, এ হচ্ছে এটা কি টাইম পার্টিকেল হিসেবে বসছে, আর দো মানে হচ্ছে ও। তাহলে সাপ্তাহিক ছুটির দিনেও কি হয়েছে, ইয়োখানুল সিনচং হালসু ইন্নন খোসি ইসয়, অর্থাৎ এই যে দেখেন ইয়োখানুল অর্থাৎ এই পাসপোর্ট, সিনচং হালসু ইন্নন, সিনচং মানে হচ্ছে দরখাস্ত, হাদা মানে করা, সেখান থেকে রিওলচু ইত্তা যুক্ত হয়েছে। রিওলচু ইত্তা হচ্ছে এগুলো ভার্বের পাশে বসে, আর ভার্বের পাশে বসে তে পারা বোঝায়, আর রিওলচু অপ্তা মানে হচ্ছে তে না পারা, এইরকম বোঝাবে। হ্যাঁ, তাহলে এখানে বলতেছে দরখাস্ত করতে পারবেন, দরখাস্ত করতে পারবেন এরকম। খোসি মানে খোত মানে হচ্ছে জায়গা, খোসি ইসয় মানে আছে, হ্যাঁ, খোসি ইসয় জায়গা আছে। তার মানে পাসপোর্ট তৈরি করার জন্য যে দরখাস্ত করা, এই দরখাস্ত করার সাপ্তাহিক ছুটির দিনেও দরখাস্ত করার জায়গা আছে, সেটা বলতে ঝুমারে মানে এই সাপ্তাহিক ছুটির দিনে, খগি খাস অর্থাৎ সেখানে গিয়ে, ইয়োখানুল মান্দুরাশ্রয় অর্থাৎ সেখানে গিয়ে এই যে পাসপোর্টটাকে কি করছে, মান্দুরাশ্রয় মানে তৈরি করেছে। এই যে অর্থাৎ এই অর্থটা কি পাস্ট টেন্সের সিম্বল, এটা অর্থাৎ সে তৈরি করছে অলরেডি, যার কারণে পাস্ট টেন্সের কথা বলতেছে। এরপরে দেখেন ইয়জা মানে মহিলা, এই মহিলাটা কি বলবে, খুরেও তাই নাকি, এই যে প্রশ্নবোধক চিহ্ন, খুরেও তাই নাকি, অদিরো খামিয়ন থেয় অর্থাৎ অদিরো কোথায়, উরো বা রো এর অর্থ হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক বা দিক, অর্থাৎ কোন দিকে বা কোথায় এইরকম বোঝাচ্ছে। কোথায়, খামিয়ন মানে গেলে, এই যে মিয়ন মানে লে, আর থেয় মানে হবে বা চলবে, কোথায় গেলে হবে সেটা বলতেছে। এখন নামজা বা পুরুষ বলতেছে মান্দুরা জনন থেগা অর্থাৎ তৈরি করে দেওয়াটা, ইয়োরো খোসি ইসয় অর্থাৎ ইয়োরো মানে বিভিন্ন অনেক, খোসি মানে খোত মানে জায়গা, ইসয় মানে আছে। তার মানে বলতেছে মান্দুরো জনন দেগা ইয়োরো খোত ইসয় অর্থাৎ বিভিন্ন জায়গায় তৈরি করে দেওয়ার বিভিন্ন জায়গা আছে।
ইন্টারনেসেস অর্থাৎ এই ইন্টারনেট থেকে 찾아보고 অর্থাৎ খুঁজে দেখে 가까운 곳으로 가까운 মানে কাছে বা আশেপাশের খোসুরো খোত মানে জায়গা এই যে রো বা উরো আমি একটু আগে বললাম যে দ্বারা দিয়ে কর্তৃক অথবা দিক এগুলো বোঝায় হ্যাঁ তার মানে এই কাছাকাছি যেটা ওই জায়গাতে বা ওই জায়গার দিকে খাসেও মানে যান এই যে মূল বক্তব্যগুলো এখানে আমরা পড়লাম এইটা আমরা এখন লিসেনিং এ শুনবো তার আগে আমরা উত্তরটা বের করে দিয়ে তারপরে লিসেনিংটা শুনবো দেখেন তাহলে এইটা যখন আমাদের লিসেনিং এর স্ক্রিপ্টে আমরা পড়ে নিলাম যখন এটা লিসেনিং এ বলবে তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে 1 নম্বর দেখেন 여자는 회사 일이 일찍 끝납니다 অর্থাৎ এই যে বলতেছে যে 여자는 মানে এই মহিলাটা 회사 일이 মানে এই কোম্পানির কাজ 일찍 মানে সকাল সকালই 끝납니다 মানে শেষ হবে এই মহিলাটির কোম্পানির কাজ সকাল সকাল শেষ হয় আসলে কি তাই হয় এই যে দেখেন 늦게 끝나서 অর্থাৎ এই যে এখানে বলতেছে যে 늦게 끝나서 অর্থাৎ দেরিতে শেষ হওয়ায় সে কি করতে পারে না যাইতে পারে না সময় নেই অর্থাৎ এটা ভুল 여자는 여권을 신청하고 싶어 합니까 অর্থাৎ এই মহিলাটা পাসপোর্টের জন্য এই যে দেখেন 신청하고 অর্থাৎ দরখাস্ত বা আবেদন করতে 싶어 합니다 চাই অর্থাৎ এটা উত্তর সে এই যে পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করার জন্য কি চাচ্ছে দরখাস্ত করতে চাচ্ছে 3 নাম্বার দেখেন 남자는 অর্থাৎ এই পুরুষটি 요컨을 신청하는 곳을 모릅니다 অর্থাৎ বলতেছে যে এই পুরুষটি পাসপোর্ট তৈরি করার যে দরখাস্ত করার যে জায়গাটা এটা মোরমনিদা মানে জানে না অথচ সে কিন্তু তাকে যে এখানে ডিটেইলস বলে দিচ্ছে কোথায় কোথায় আছে কি আসল বিষয় ইন্টারনেট থেকেও করা যায় এগুলো সবই সে জানে পুরুষটা আর এখানে বলতেছে জানে না 4 নম্বরে 남자는 인터넷으로 요컨을 신청합니다 অর্থাৎ পুরুষটা ইন্টারনেট থেকে কি করছে আপনার এই পাসপোর্ট তৈরির দরখাস্ত করে আসলে কি তাই ওর তৈরি করা হয়ে গেছে অনেক আগে এটাও মিথ্যা তার মানে 2 নম্বর উত্তর এখন আমরা কি করব একটু লিসেনিংটা শুনে নেব দেখেন 21번 21 নম্বর 여권을 만들어야 하는데요. 회사 일이 늦게 끝나서 갈 시간이 없어요. এই যে আমি যেটুকু আগে বললাম এগুলো এখন বলতেছে দেখেন এখন কিন্তু আপনাদের বুঝতে কি হবে সুবিধা হবে 요즘은 주말에도 여권을 신청할 수 있는 곳이 있어요. 저도 주말에 거기 가서 여권을 만들었어요. 그래요? 어디로 가면 돼요? 만들어 주는 데가 여러 곳 있어요. 인터넷에서 찾아보고 가까운 곳으로 가세요. এই হচ্ছে লিসেনিংটা হ্যাঁ এখন আমরা 22 নম্বর প্রশ্নটা একটু দেখব আসেন আমরা একটু 22 নম্বর প্রশ্নে যাই এই যে দেখেন 22 থেকে 24 অর্থাৎ এই 22 থেকে 24 যে প্রশ্নগুলো এইগুলো কি হবে 22 থেকে 24 এই যে 22 থেকে 24 এই প্রশ্নগুলো আপনাদেরকে এইভাবে বলবে 타움을 듣고 대화 내용과 같은 것을 고르십시오 এর অর্থ হচ্ছে 타움을 মানে পরবর্তীটাকে 듣고 মানে শুনে মানে পরবর্তী যে লিসেনিংটা ওটা শুনে 대화 মানে ওই গল্পের 내용과 অর্থাৎ বর্ণনার 같은 মানে সাথে বা মতো বা একই 것을 ওই বিষয়টাকে 고르십시오 নির্বাচন করুন এই জিনিসগুলো আপনাদের প্রশ্নটা আগে পড়ে বুঝতে হবে কিন্তু যে প্রশ্নে আসলে চাচ্ছে কি এইটা যদি না পড়ে বুঝতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে পরীক্ষায় মানে যে গল্প পড়লেন বুঝলেন সবই ঠিক আছে কিন্তু অ্যানসারটা আপনি সঠিকটা করতে পারলেন না এরকম সমস্যা হবে তো আসেন আমরা একটু এখানে কি করব এই যে 22 নাম্বারটা এই যে 22 নাম্বারটা আমরা একটু পড়ব এবং এর লিসেনিংটা আমরা শুনে নেব দেখেন 22 নম্বরে বলবে কি 여자 মানে মহিলা বলবে 저 다음 주부터 백화점 안에 있는 옷 가게에서 일하기로 했어요 এখানে দেখেন 저 মানে আমি
হ্যাঁ, থাউমজু বুথ, এই যে থাউমজু বুথ মানে পরবর্তী, থাউম মানে পরবর্তী, জু মানে সপ্তাহ, বুথ মানে থেকে, পরবর্তী সপ্তাহ থেকে। ভ্যাকুয়াজম মানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, আর আনে মানে হচ্ছে ভেতরে। তাহলে ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে, ইন্নুন মানে থাকা, ওত খাগে এসো, অর্থাৎ ওত খাগে মানে হচ্ছে কাপড়ের দোকান, এসো মানে সেখানে, ওর ভিতরে, কাপড়ের দোকানের ভেতরে। ইরাগিরো হেসয় অর্থাৎ ইলহাদা মানে কাজ করা, আর গিরো হেত্তা, এই গিরো হেত্তার একটা গ্রামার, এটা হচ্ছে আপনার সেন্টেন্স ইন্ডিং এর ক্ষেত্রে এটা আপনার গিরো হেত্তা বসে, আর এটা ধরেন ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করে এরা গিরো হেত্তা। এইটা কিন্তু আমাদের অনেক ছেলে পেলেই দেখবেন যে এটা পারবে না, কারণ আমাদের আমি একটা ভিডিও দেখছি অবশ্য ফেসবুকে, এরকম একটা ভিডিও আমি পাইছিলাম যে কোরিয়ান ভাষার একজন শিক্ষক টেন্স শেখাচ্ছে। আমি তাকে কি আর বলবো, কিছুই বলার নাই। সে বলতেছে বাচ্চিমে যদি সাংসিয়ত থাকে তাহলে ওটা পাস্ট টেন্স, বাচ্চিমে যদি রিয়েল থাকে তাহলে ফিউচার টেন্স, আর বাদ বাকি সব প্রেজেন্ট টেন্স। তো টেন্স যদি এত সহজেই শেখা যায় তাহলে ভাষা তো আর ভাষা থাকে না। এগুলো হচ্ছে ছাত্রদের ক্ষতি করে, এটা ভালো কিছু করে না, এটা ছাত্রদের জন্য ক্ষতিকারক বিষয়। এই যে গিরো হেত্তা, এই গিরো হেত্তা এটা যে সাংসিয়ত বাচ্চিমে আছে, আপনি এটাকে পাস্ট টেন্স ভাববেন। তারপরে এই যে দেখেন, এই যে খ্যাত, এই যে খ্যাত, এই খ্যাতের যে সাংসিয়ত বাচ্চিমে আছে, এইটাকে আপনি কি পাস্ট টেন্স ভাববেন? এগুলোকে পাস্ট টেন্স ভাবার কোনো সুযোগ নেই। এগুলোর আলাদা আলাদা আপনার মানে বসার জায়গা আছে, আলাদা আলাদা বিষয় আছে। আসেন আমরা একটু এখানে এই বিষয়টা আর একটু ভালোভাবে দেখে নিই। এই গিরো হেত্তা এটা হচ্ছে ও এখনো মানে কোনো কাজ করে নাই, ভবিষ্যতের পরিকল্পনা করে রাখছে বা পরিকল্পনা করছে, সেইটা বাস্তবায়ন করার জন্য এই গিরো হেত্তা বোঝানো হয়, যে করতে চাই বা করতে হবে, এই টাইপের, তে হবে বা তে চাওয়া, এই টাইপের অর্থ দেয় গিরো হেস্য বা গিরো হেত্তা এটা। তাহলে মহিলাটার ভাষ্য হচ্ছে এই লাইনে, পরবর্তী সপ্তাহ থেকে ওই ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে একটা কাপড়ের দোকান আছে, সেই কাপড়ের দোকানে এই যে কাজ করতে হবে সেটা বলতেছে, কাজ করতে হবে। পুরুষটা বলতেছে ছাল দৈন্যেয় অর্থাৎ ভালোই হয়েছে, পাস্ট টেন্স। অর্থাৎ চাকরি যে হয়ে গেছে সেটার কথা বলতেছে, ভালোই হয়েছে। হ্যাঁ, খুরন্দে তবে মেইল ইরেও প্রত্যেকদিন কাজ করবা বা প্রত্যেক দিনের কাজ, সেটা বলতেছে। তখন মহিলা বলতেছে যে আনিও না, ওরিওইল বুথ খোমিওইল কাজী, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, ফিয়ংইলে আর কি, হারুয়ে অর্থাৎ হারু মানে সারাদিন, আর এ এটা টাইম পার্টিকেল হিসেবে বসছে, যে সারাদিনে। এই যে একার, এ অ আর হচ্ছে তে, এই যে এগুলোর ক্ষেত্রে আপনার এই এ এবং এস বসে, আর এগুলো বসে হচ্ছে টাইম পার্টিকেল আর প্লেস পার্টিকেলের ক্ষেত্রে। এগুলোর একটা ক্লাস আছে আমার এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নিয়ে। তাহলে হারুয়ে মানে সারাদিনে, সে সিগানশিক মান, সে সিগানশিক মান, সে মানে হচ্ছে কত 3, আর সিগান মানে সময়, শিক, এই শিক মানে করে, প্রতি, এগুলো বোঝায়। মাদা যে এরকম আছে না, মাদা, খাক, এই যে এগুলো বিশুদ্ধ মাল। হ্যাঁ, এক একটা এক এক জায়গায় বসে, প্রত্যেকটার অর্থ হচ্ছে এই যে প্রতি বা করে, এরকম বোঝায় যে 3টা করে, 5টা করে দেন, 7টা করে দেন, প্রত্যেককে 2টা করে দেন। এই যে এই করে অথবা প্রত্যেকের জন্য 3 প্রতি পিস বা প্রত্যেককে, এই যে এই টাইপের প্রতি বা করে, এগুলো হচ্ছে শিক, মাদা, এগুলো বসে, খাক, এগুলো। আর এই যে মান মানে হচ্ছে শুধু, তার মানে এই যে এই পুরো বিষয়টার অর্থ হচ্ছে এরকম, হারুয়ে সে সিগানশিক মান, অর্থাৎ সারাদিনে 3 ঘন্টা করে, সারাদিনে 3 ঘন্টা করে হামিয়ন থেয় অর্থাৎ করলেই হবে। এই যে আপনার ওই মহিলাটার কিন্তু সারাদিনের চাকরি না, পার্ট টাইম জব। এগুলো কার জন্য জানেন? যারা স্টুডেন্ট বিষয় করিয়ে যাবেন তাদের জন্য এগুলো প্রযোজ্য। এই যে গল্পেতে আপনাকে যা শিখাইতেছে এই জিনিসই আপনাকে ওখানে করতে হবে। ভালো করে বিষয়গুলো খেয়াল রাখবেন। স্টুডেন্ট বিষয়ে যারা যাবেন তাদের হোটেলে, তারপরে এরকম বিভিন্ন বড় বড় শপে,
দোকানগুলোতে এরকম পার্ট টাইম জব দেওয়া থাকে, ওই জবগুলো আপনারা করবেন, সেই জন্য বলছেন। নাম যা বলতেছে, তবে এই যে চাকরিটা যে করবেন আপনাকে কিন্তু ভাষা জানতে হবে, না হলে একটা জিনিস কিভাবে আপনি দাম দর করবেন বা ওই জিনিস সম্পর্কে কিভাবে কাস্টমারকে আপনি বিশ্লেষণ করে বুঝাবেন, এই জন্যই মূলত ভাষাটা লাগে। হ্যাঁ, আর আপনি স্টুডেন্ট ভিসায় জানার যাই যান, আইএলস করে জানার যাই যান, কোরিয়ান ভাষাটা শিখে যাবেন। এরপরে দেখেন খংবু ওয়া ইরুল কাচ্চি হারিয়মিয়ন, অর্থাৎ এই যে দেখেন খংবু মানে লেখাপড়া, ওয়া মানে এবং, ইরুল মানে এই কাজটাকে, খাচ্ছি মানে একসাথে, হারিয়মিয়ন মানে করলে, হিমদুল গেছয় অর্থাৎ কষ্ট হবে। এই যে খ্যাত, এই যে খ্যাতটা বসলো, এই খ্যাত এটাকে আমরা 2008 সালে যখন আমরা ভাষা শিখি তখন আমাদেরকে এটা পাস্ট টেন্স শেখানো হয়েছে। এখনো অনেকেই শেখে যে এটাই পাস্ট টেন্স, আসলে এটা হচ্ছে পাস্ট টেন্স না। হ্যাঁ, এইরকম এই যে দেখেন ছুচ্চুক মানে হচ্ছে ধারণা বা অনুমানমূলক বাক্য গঠন করার ক্ষেত্রে এই খ্যাতকে বসানো হয়। এটা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দুইটা টেন্সেই ব্যবহার হয়, সুতরাং এটাকে শুধুমাত্র ফিউচার টেন্স বলবেন না। আচ্ছা, তো এখানে বলতেছে, পুরুষটা বলতেছে লেখাপড়া আর কাজ একসাথে করলে কষ্ট হবে। এই যে কষ্ট হবে এটা যে সে বলল, পুরুষটা, মহিলাটা যে বলল, ও নিজে তো করবে না, ও কি করতেছে, কষ্ট মহিলার হবে এইটা সে অনুমান বা ধারণা করে বলতেছে। মহিলার তো কষ্ট নাও হতে পারে। এই জন্য এই খ্যাত নিয়ে একটা গল্প আছে। এখন যদিও আপনারা ক্লাস একটু হবে, বড় হবে এগুলো, কারণ এখানে অনেক কিছু আমি দেখেন প্রত্যেকটা গ্রামার, প্রত্যেক বিষয়গুলো আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যার কারণে এখানে আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু লাগতেছে না। একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন শেখার উদ্দেশ্যে। যদি তাড়াহুড়া থাকে তো আমার এই ভিডিওতে ক্লিক করারই দরকার নেই। হ্যাঁ, আমি যেটুকু শেখাবো আপনাদেরকে প্রত্যেকটা গ্রামার, তারপরে আপনার মানে যে যা যা প্রয়োজন আর কি সব শেখাবো। এবং কোরিয়ায় যাই যে চলাফেরা করবেন তারও একটা কিন্তু আপনার আছে, রীতিনীতিগুলো আছে, এগুলো আমি মাঝে মধ্যে আপনাদেরকে শেখাবো। আপনারা শুধু মনে করেন আইএলস করে কোরিয়ায় চলে গেলেন, কোরিয়ার কালচার সম্পর্কে আপনাকে কেউ শেখালো না, কিছুই জানেন না, আপনারা কোরিয়ায় যায় কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারেন। আর যার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। হয়তো আপনি না জানার বশীভূত হয়ে করলেন ওই কাজটা। এই জন্য আমি কিছু টিপসও আপনাদেরকে এই ক্লাসের ফাঁকে ফাঁকে দেব। সুতরাং আমার ক্লাসটা যখন করবেন তখন একটু সময় হাতে নিয়ে বসে, আধা ঘন্টা এই সময়টুকু হাতে নিয়ে বসে তারপরে ক্লাসে ঢুকবেন। এই খ্যাত মানে আমরা শিখে গেলাম কি ফিউচার টেন্স আমরা যখন গেছি, কিন্তু আসলেই তো এটা ফিউচার টেন্স না। এটা কি, এটা পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে আপনার সুচ্ছু বা ধারণা বা অনুমানমূলক বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যে এটাকে ফিউচার টেন্স হিসেবে শিখে গেলাম তাতে কি হইল দেখেন, আমার মালিক হয়তো এরকম বলে গেল যে নেইল ইলচিক ছুলগুন হ্যাঁ, অর্থাৎ আগামীকাল সকাল সকালই কাজে যোগদান কর। তখন আমি বললাম যে নে ইলচিক ছুলগুন হাগের সুমনিদা, অর্থাৎ হ্যাঁ, আমি আমার মতো করে বললাম যে হ্যাঁ আগামীকাল কি করব, আপনার যে কাজে যোগদান করব। আমি জানি যে খ্যাত দিয়ে আমি ফিউচার টেন্স তৈরি করলাম, সেই হিসেবে আমি বললাম। কিন্তু এর অর্থ কি দাঁড়াইলো যে হ্যাঁ আমি আগামীকাল সকালে কাজে যোগদান করতেও পারি নাও পারি, মানে করব বা করতে পারি বা নাও পারি, এইরকম একটা অর্থ আসতেছে। কারণ এটা ধারণা করে বললাম, আমি শিওর বললাম না। তো তখন আর বিষয়টাকে একটু হাসি দেয় বা মুস্কি মেরে হাসে। এখানে এই জিনিসটা হচ্ছে খ্যাত বসবে না, কারণ আপনি সকালবেলা, আগামীকাল সকালবেলা কাজে যোগদান করবেন, আপনি এটা বুঝাইতে চাচ্ছেন যে অবশ্যই আমি যোগদান করব। তাহলে ওখানে কি রেল কমনি দা, এই যে এটা যুক্ত হবে যে নেইল ইলচিক ছুলগুন হাল কমনিতা, অর্থাৎ আগামীকাল সকালে কি করব, কাজে যোগদান করব। এটা হচ্ছে ফিউচার টেন্স দিয়ে তৈরি করলেন। যখনই খ্যাত দিয়ে তৈরি করবেন তখনই ওটার অর্থ এরকম হবে, আসতেও পারি নাও পারি, মানে আপনি ধারণা করে বলতেছেন। এইরকম অনেক ধরনের সমস্যার মধ্যে পড়বেন যদি আপনারা
ভাষাগুলো সঠিকভাবে না জেনে থাকে। এখন দেখেন, তাহলে পুরো বিষয়টা আমরা জানলাম, এখন আমরা উত্তর বের করব। 1 নম্বর, ইরুল জুমারে হামনিদা, অর্থাৎ এই কাজটা সাপ্তাহিক ছুটির দিনে করে না। এটা এই যে দেখেন, কি করবে, সোমবার থেকে এই যে শুক্রবার পর্যন্ত করবে, ফিয়ংইলে করবে। ইরুন ভ্যাকুয়াজমেস হামনিদা, অর্থাৎ এই কাজটা ভ্যাকুয়াজমেস হামনিদা, ভ্যাকুয়াজম থেকে করবে, ভ্যাকুয়াজমে করবে। এই যে এস বসার কারণে এটা উত্তর হয়ে গেছে, কারণ এস কি কোনো কিছুর অভ্যন্তরে সংগঠিত হওয়া কর্মকে বোঝানোর ক্ষেত্রে এস বসে, ইন দ্য প্লেস, অর্থাৎ এই যে ভ্যাকুয়াজমের মধ্যে ওই কাপড়ের দোকানটা, আর সেখানে সে কাজ করবে, যার কারণে এটা সঠিক। ইরুন অনুলভূত সিজাক হামনিদা, অর্থাৎ এই কাজটা আজ থেকে শুরু করবে। আসলে কি আজ থেকে শুরু করবে না, কারণ কি বলছে যে থাউম যুবত, পরবর্তী সপ্তাহ থেকে। ইরুন মানে এই কাজ, ইলজুইল মানে 1 সপ্তাহে, সে সিগান 3 ঘন্টা, হামনিদা মানে করবে বা করে। তাহলে এই কাজ 1 সপ্তাহে 3 ঘন্টা করবে। আসলে তা না, প্রত্যেক দিন কি যে হারুয়ে মানে সারা দিনে 3 ঘন্টা শিখ, অর্থাৎ 3 ঘন্টা করে করবে, পার্ট টাইম জব। তো এর জন্য 2 নম্বর উত্তর হইল 22। আসেন আমরা এখন এর লিসেনিংটা শুনে নিই। 22번. 저 다음을 듣고 대화 내용과 같은 것을 고르십시오. এই যে বলতেছে অপরেরটা 22번. 22 নম্বর। 저 다음 주부터 백화점 안에 있는 옷가게에서 일하기로 했어요. 잘 됐네요. 그런데 매일 일해요? 아니요. 월요일부터 금요일까지 하루에 3시간씩만 하면 돼요. 공부와 일을 같이 하려면 힘들겠어요. এই হলো আপনার লিসেনিংটা। তো লিসেনিং যদি আপনি যদি আপনি ভালো করতে চান, তাহলে এই যে এই প্র্যাকটিসগুলো আপনাকে সারাদিনই করতে হবে। অর্থাৎ সবসময় আপনাকে হেডফোনে গান শুনলে হবে না, ঠিক আছে? আপনাকে হেডফোনে কোরিয়ানদের এই লিসেনিং গুলো শুনতে হবে। তাহলে কি হবে, কোন শব্দটাকে কিভাবে উচ্চারণ করে এই বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন একটু শব্দ অর্থ মোটামুটি যদি জানেন আপনি, তাহলে যে কোনো প্রশ্ন দেখ বা যে কোনো প্রশ্ন সৃজনশীল আকারে তৈরি করে দেখ আপনি পারবেন। এবার আমরা 23 নাম্বারটা দেখব। এই হলো 23 নাম্বার। এই 23 নাম্বারটার মধ্যে দেখেন, এখানে আমরা একটু আগে একটু পড়ে দেখি। 23 নম্বর বলতেছে নামজা। নামজাটা বলবে ঝ শিকদাং ওমশিকি ছংমাল মাসিন্না ভাইও, অর্থাৎ ঝ শিকদাং ওই রেস্টুরেন্টটার, ওমশিকি মানে খাবারটা, ছংমাল মানে সত্যি, মাসিন্না ভাইও অর্থাৎ মাসিত্তা মানে হচ্ছে মজাদার বা মজা আছে এইরকম। আর এই যে না বা, এটার অর্থ হচ্ছে ওই যে আপনাকে ধারণা করে বলার ক্ষেত্রে বসে। আচ্ছা, আপনারা এখন চিন্তা করতেছেন যে এই যে ধারণা করে বলার ক্ষেত্রে কতগুলো গ্রামার আছে? অনেকগুলো আছে ভাই, এক এক সময় এক একটা ব্যবহার করে। এটাই হচ্ছে টপিকের নিয়ম। টপিকে আপনাকে মাথা পাগল করে ফেলে দেবে, ঠিক আছে? ধরেন এই যে এখানে আছে হাংসাং মানে সব সময়, অঞ্জতঞ্জি সব সময়, তারপরে হচ্ছে আপনার এইরকম, এই যে ধরেন মগদা, মগদা মানে খাওয়া, ধুসিদা মানে খাওয়া, ছাপসুসিদা মানে খাওয়া, এরকম বিশুদ্ধ মাল, তারপরে হচ্ছে গ্রামার, বিশুদ্ধ গ্রামার যেগুলো আর কি, বিশুদ্ধ মুনবব, এগুলো অনেক আছে। আপনাকে টপিক 1-এ আপনারা আছেন, আপনাদের এতটা প্যারা হবে না। টপিক 2 যখন কেউ দিতে যাবেন, তখন তার এই সমস্ত বিষয়গুলোকে কভার করতে হবে, তাছাড়া টপিক পরীক্ষা দেওয়াটা ব্যর্থ যাবে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে এক এক সময় এক একটা ব্যবহার হবে, আপনারা এটা ঘাবড়ানোর দরকার নেই, এগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। তাহলে এখানে বলতেছে ওই রেস্টুরেন্টের খাবার মনে হয় স্বাদ আছে, অনেক অনেক স্বাদ আছে এরকম। তো না ভাইও, এটা কি মনে হয় মানে সে এটা ধারণা করে বলতেছে, অনুমান করে বলতেছে যে ওই রেস্টুরেন্টের এই খাবারগুলো সত্যি মজাদার মনে হয়।
এইরকম। তখন ইয়জা বা মহিলা বলতেছে জগিও, অর্থাৎ বলতেছে যে মানে ও, জগিও মানে ওইটা। সামগিয়েত থাং মান ফানুন শিকদাং ইন্দে, অর্থাৎ এই যে সামগিয়েত থাং, এটা হচ্ছে মুরগির একটা স্যুপ। মানে আমি কি বলবো আপনাদেরকে, আসলে প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমার কিছু ইতিহাস মনে পড়ে তো কোরিয়া, এই জন্য বলতে ইচ্ছা করে, থাক দরকার নাই, আপনারা অনেকেই বিরক্ত বোধ করেন। মান মানে হচ্ছে শুধু, ফানুন মানে বিক্রি করা, শিকদাং ইন্দে মানে রেস্টুরেন্ট। এই যে ইন্দে, উন্দে, নুন্দে এগুলোর অর্থ হচ্ছে তাই বা তবে। এক এক সময় এক একটা বসবে, এগুলোর গ্রামার দেওয়া আছে আমার ইয়েতে, ওগুলো দেখে নেবেন। হাংসাং সারামদুরি মানায়, অর্থাৎ হাংসাং মানে সবসময়, সারামদুরি মানে লোকজনেরা, মানায় মানে বেশি বা অনেক থাকে। তাহলে এই মহিলাটা কি বলতেছে যে ওইটা মানে ওই রেস্টুরেন্টের কথা বলতেছে, যে সেখানে ওইটা সামগিয়েত থাং শুধু বিক্রি করার কারণে সব সময় লোকজন মানায় মানে বেশি থাকে, বেশি হয়। নামজা পুরুষ বলতেছে উরি হইসা খুনছয়, অর্থাৎ আমাদের কোম্পানির পাশে ঝরন, অর্থাৎ ওইটার মতো ইয়োমিয়োগান, অর্থাৎ প্রসিদ্ধ বা নাম করা, শিকদাঙি ইসন্নেয়, অর্থাৎ রেস্টুরেন্ট ছিল, অর্থাৎ ওদের কোম্পানির পাশে এরকম একটা নাম করা একটা কোম্পানি ছিল। থাউমে মানে পরবর্তীতে সামগিয়েত থাং হানবন, অর্থাৎ এই সামগিয়েত থাংটা হানবন মানে একবার কি করবে, মগুরো খাইয়া গেছয়, অর্থাৎ মগুরো মানে খাইতে, খাইয়া গেছয় মানে যাব বা যাবেন। এই যে খ্যাত দিয়ে এটা কি করলো, আপনার তার ধারণা বা অনুমানমূলক একটা কথা বললো যে পরবর্তীতে একবার এই সামগিয়েত থাংটা খাইতে যাব, এটা একটা ধারণা থেকে বললো। আচ্ছা, মগদার পাশে এই যে দেখেন, এই যে এখানে উরো বসছে, উরো বা র, এই যে এইটা কিন্তু আলাদা, রো বা আপনার এই যে উরো, এগুলো আলাদা, আর হচ্ছে এই যে র বা উর, এগুলো আলাদা। তো এই রো বা উরো এগুলো হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক বা দিক, সেটা তো জানেন। আর উরো বা র এটা হচ্ছে আপনাকে আবার দেখেন ওই একই কাহিনী, ভার্বের পাশে বসে এটা কি করে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করার মানে যে প্রত্যয় ব্যক্ত করার জন্য এগুলো বসে, যে ভবিষ্যতের কোনো কিছু করতে চাবেন এই রকম ক্ষেত্রে বসে। তবে এখানে শর্ত হচ্ছে উরো বা র বসবে শুধুমাত্র এই যে দেখেন, এই যে খাদা আর হচ্ছে এই ওদা, এই দুই ভার্বের ক্ষেত্রে এই যে আপনার এই উরো বা র এটা বসবে। আর যদি আপনার মনে করেন অন্য কোনো ভার্ব দেয়, এই যে এখানে খাদা দিয়ে সেন্টেন্স এন্ডিং হয়েছে যার কারণে এটা বসছে, এবং ভবিষ্যতের পরিকল্পনা বোঝানোর ক্ষেত্রে যার কারণে উরো বা র দিয়ে এখানে বা মগুর, অর্থাৎ ভাত খাইতে, এই যে এটা কিন্তু আবার কি তে অর্থ দিচ্ছে, তে অর্থ দেবে। আর যদি অন্য কোনো ভার্ব থাকতো তাহলে কি হইতো, উরিয়োগো আর রিয়োগো এগুলো বসতো, অর্থ একই, তে। এখন দেখেন মহিলা তখন বলতেছে ছ শিকদাঙ্গুন, অর্থাৎ ওই রেস্টুরেন্টের খুনাল মানে ওই দিনে, মানে ওই রেস্টুরেন্টটি ওই দিনের ঝুনবিহানগল, অর্থাৎ ঝুনবিহানগল মানে হচ্ছে প্রস্তুত করাটা বা প্রস্তুত যেইটুকু করে সেইটুকু, থা মানে সব, ফালমিয়ন মানে বিক্রি হয়ে গেলে, মৌনুল থাদায় অর্থাৎ দরজা বন্ধ হয়, দরজা বন্ধ করে দেয়, যেইটুকু তৈরি করে নিয়ে আসে ওইটুকু বিক্রি করা শেষ, দরজা বন্ধ, আবার তৈরি করবে আবার বিক্রি করবে, এরকম না। ক্রনিকা সেই কারণে নতকে খামিয়ন, অর্থাৎ দেরিতে, খামিয়ন মানে গেলে, মত থুসিল সুদ ইচ্ছয়, অর্থাৎ এই যে মত মানে না, আর থসিদা মানে খাওয়া, একটু আগে বললাম, খাইতে এই রিওল সুদ ইচ্ছয় মানে পারবেন, কিন্তু এই যে আগে মত দিয়ে না বুঝাইছে যার কারণে খাইতে পারবেন না, মানে দেরিতে গেলে খাইতে পারবেন না, সেটা বুঝাচ্ছে। তাহলে আসেন আমরা এখন এখান থেকে উত্তর দেই। এক, ই শিকদাঙ্গুন মেনুগা হানা ইমনিদা, অর্থাৎ এই রেস্টুরেন্টটার মেনু মানে তালিকা বা খাবারের যে লিস্ট, এটা কি হানা ইমনিদা একটা,
আসলেই এটা কি সত্য। কারণ এই যে দেখেন এখানে বলতেছে সামগেথাং, এই যে মান, এই মানটা হচ্ছে কি শুধু, মান মানে কি শুধু। তাহলে শুধু সামগেথাং ফানুন শিকদাং ইন্দে, অর্থাৎ রেস্টুরেন্ট, তাই সারাম হাংসাং সারামদুরি মানায়, অর্থাৎ সবসময় কি হয়, লোকজন বেশি হয়। তার মানে এটার মেনু একটাই, যার কারণে 1 নম্বর উত্তর। এগুলো আমরা একটু দেখে নিই। ই শিকদাঙ্গুন হইসা আনে ইসুন্নেদা, অর্থাৎ এই রেস্টুরেন্টটি কোম্পানির ভিতরে আছে, মিথ্যা। ই শিকদাঙ্গুন নদকে মনুল থাসুন্নেদা, অর্থাৎ এই রেস্টুরেন্টটি লেট করে বা লেট নাইটে বা দেরি করে যাই বলেন, মনুল থাসুন্নেদা মানে দরজা বন্ধ করে, মিথ্যা। এটা মাল শেষ হয়ে গেছে, দরজা বন্ধ। 4 নাম্বার ই শিকদাঙ্গুন সন্নিমি ভিয়ল্ল অপসুন্নেদা, বলতেছে ই শিকদাঙ্গুন এই রেস্টুরেন্টের সন্নিম মানে কাস্টমার, ভিয়ল্ল মানে তেমন, অপসুন্নেদা মানে নাই, বলতেছে তেমন একটা কাস্টমার নাই, মিথ্যা। এখানে সবসময় কাস্টমার বেশি থাকে। তো এই ছিল মোটামুটি 23-এর। আসেন আমরা একটু লিসেনিংটা দেখে নিই। 23번. 23 নাম্বার, 저 식당 음식이 정말 맛있나 봐요. 아, 저기요. 삼계탕만 파는 식당인데 항상 사람들이 많아요. 우리 회사 근처에 저런 유명한 식당이 있었네요. 다음에 삼계탕 한번 먹으러 가야겠어요. 저 식당은 그날 준비한 걸 다 팔면 문을 닫아요. 그러니까 늦게 가면 못 드실 수도 있어요. এই যে লিসেনিং গুলো বললো। আচ্ছা, এখন আমরা 24 নম্বরটা একটু দেখব। 24 নম্বর দেখতে দেখতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সামগেথাং যাদের রুচি কম, তারা খাইতে যাবেন না। এই সামগেথাং এর মধ্যে আপনার একদম কাঁচা কাঁচা করে, মানে কোনো মশলা ছাড়াই মুরগিটাকে ছিলে শুধু গরম পানিতে জাল দেওয়া হয়, ওর মধ্যে কিছু আপনার রসুন বাদাম এগুলো দিয়ে জাল দেয়, আর মুরগির মানে পেছন সাইডটা ছিঁড়ে ওর মধ্যে ভাত ভুট্টা হাবি জাবি ওর পেটের মধ্যে দিয়ে গুঁড়ো দিয়ে সেলাই করে দেওয়া থাকে। ভাতটা কিন্তু চামচ দিয়ে পেছন সাইড থেকে ঢুকে দিয়ে বের করে নিয়ে খাইতে হয়। মানে এটা সবার রুচিতে ধরবে না। আমি প্রথমে যাই একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছিলাম, পরে ঠিক হয়ে গেছে, কিন্তু প্রথমে সমস্যা হয়। 24 নম্বর দেখেন, নামজা মানে পুরুষটা বলতেছে ইয়ো হ্যাং খাবাং হানা সারিয়োগো হানুনদেয়, অর্থাৎ এই যে ইয়ো হ্যাং মানে হচ্ছে ভ্রমণের, খাবাং মানে হচ্ছে ব্যাগ, হানা মানে হচ্ছে একটা, সাদার থেকে যে রিয়োগো মানে তে হবে বুঝায়। হ্যাঁ, রিয়োগো হাদা মানে হচ্ছে তে হবে বা তে হওয়া বুঝায়। তাহলে সারিয়োগো হানুনদেয় অর্থাৎ ক্রয় করতে হবে। এই যে নুনদেয় বা উনদেয় এগুলো কি বললাম একটু আগে, যে এটা ওই যে পরিকল্পনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ফিউচার টেন্সের জন্য। তাহলে পুরুষটা বলতেছে ভ্রমণের জন্য একটা ব্যাগ ক্রয় করতে হবে। তখন মহিলা বলতেছে, দেখেন মহিলাটা কি মানে দোকানদার আর কি, সে ছামসি হু, ছামসি মানে হচ্ছে একটু সময়, আর হু মানে হচ্ছে পরে। ছামসি হু মানে একটু পরে কি হইল, ওই মহিলাটা বলতেছে ই খাবাঙন অত সেয়, অর্থাৎ এই ব্যাগটা কেমন হয়, তাই করে ওই দোকানদার ওই পুরুষটাকে দিচ্ছে। বলতেছে খাবিয়োগ্য থুনথুন হেস, অর্থাৎ খাবিয়োগ্য মানে খাবিয়বটা মানে হচ্ছে কি হালকা, আর এই যে থুনথুন হাদা, এই থুনথুন হাদা মানে হচ্ছে আপনার মজবুত। হ্যাঁ, হালকা এবং মজবুত সেটা বলতেছে। এই যে দেখেন থুনথুন হাদা, তারপরে হচ্ছে থানথান হাদা, খাং হাদা, এগুলো সবেরই অর্থ হচ্ছে শক্তিশালী বা দৃঢ়। তাহলে এইটা এক এক জায়গায় এক একটা বলবে, আপনাকে কনফিউজ করে দেবে। এখানে এইরকম দিয়ে এই যে উত্তরের এই জায়গায় এসে দেখবেন যে এখানেও যদিও আপনাদের টপিক 1 এর স্টুডেন্ট, যার কারণে থুনথুন হাদাই দিছে, কিন্তু এখানে কি দিত দেখতেন, হয়তো খাং আদা দিত অথবা থানথান আদা দিত, এরকম দিত। টপিক 2 পরীক্ষা যারা দেবে তারা এগুলো ফেস করে। তো এখানে বলতেছে খাবিয়োগ্য থুনথুনেসা, অর্থাৎ হালকা এবং দৃঢ় বা মজবুত হওয়ায়,
সারামদুরি মানি সায়, অর্থাৎ এই যে সারামদুরি লোকজনেরা মানি মানে অনেক, সায় মানে ক্রয় করে। এই হচ্ছে এই লাইনটা। তখন পুরুষটা বলতেছে ছামসিহু, অর্থাৎ পুরুষটা একটু পরে বলতেছে, মানে দেখতেছে, ও দেখে টেকে বলতেছে ঝুমনিদো মানাস ফিওন হাগেন নেও, অর্থাৎ ঝুমনিদো মানে ঝুমনি মানে পকেট, বলতেছে পকেটও মানাস মানে বেশি হওয়ায় ফিওন হাগেন নেও সুবিধাই হবে, এটা বলতেছে যে পকেট বেশি হওয়ায় সুবিধাই হবে। খুন্দে মানে তবে, ইগো মালগো অর্থাৎ এইটা বাদে, ইগো মালগো মানে এইটা বাদে বা এইটা ছাড়া, ধারণ স্যাক কানুন অর্থাৎ ধারণ মানে আলাদা বা অন্য, স্যাক কারণ মানে কালারের অপসয় নাই কি। তখন মহিলা বলতেছে ইচ্ছয় মানে আছে। ইয়গি ইয়র খাজি স্যাককারি, অর্থাৎ এই যে ইয়গি মানে এখানে ইয়র খাজি মানে বিভিন্ন ধরনের, স্যাককারি মানে রঙের কালারের, হ্যাঁ, ইসুনিকা থাকার কারণে মানে বিভিন্ন রঙের থাকার কারণে আপনি খুগিয়ং হাসেও, খুগিয়ং হাতা মানে হচ্ছে এটা যদি ভ্রমণের ক্ষেত্রে হয় তাহলে উপভোগ করা বোঝায়, পরিদর্শন করা বোঝায়। আর এখানে খুগিয়ং হাদা মানে হচ্ছে খোঁজা বুঝাইতেছে, খোঁজা বা বাছাই করা বুঝাইতেছে। খুগিয়ং হাদা, খুগিয়ং আপনি বাছাই করুন বা উপভোগ করুন, এইরকম। তাহলে এই যে দেখেন এগুলো ছাত্তা মানে খোঁজা, তারপরে খুহাদা মানে খোঁজা, খুগিয়ং মানে খোঁজা, এইরকম আপনাকে পাগল বেনে ছাড়িয়ে দিবে। টপিক 1-এ মোটামুটি একটু মাথা ঠিক রাখবেন, টপিক 2-তে যায় দেখবেন পাগল করবে। 1 নাম্বার ই খাবাঙ্গুন ইনগিগা ইসুমিদা, অর্থাৎ ই খাবাঙ্গুন এই ব্যাগটির কি আছে, ইনগিগা ইসুমিদা জনপ্রিয়তা আছে। এই যে দেখেন এখানে কি বলতেছে যে, আচ্ছা আমি আরেকবার একটু করে দেখাই। দেখেন এখানে এই যে 1 নম্বরে বলতেছে ই খাবাঙ্গুন ইনগিগা ইসুমিদা, অর্থাৎ এই খাবাঙ্গুন মানে ব্যাগটির ইনগিগা ইসুমিদা মানে জনপ্রিয়তা আছে। তাহলে জনপ্রিয়তা যে আছে এখানেই সেটা বুঝেছে যে দেখেন খাবিয়োগ্য থুনথুং হেসা, অর্থাৎ হালকা এবং মজবুত হওয়ায় কি সারামদুরি মানে লোকজনেরা মানি সায় মানে অনেক ক্রয় করে, কেনে, অনেক কেনে মানে কি জনপ্রিয়তা আছে। তার মানে এটা উত্তর হয়ে গেছে। এরপরে দেখেন 2 নম্বর বলতেছে ই খাবাঙ্গুন ঝুমনিগা অপসুমনিতা, অর্থাৎ এই ব্যাগের পকেট নাই, অথচ পকেট কি আছে, যে দেখেন ঝুমনিগা মানাস হয় বেশি, পকেট বেশি। 3 নাম্বার ই খাবাঙ্গুন মানে এই ব্যাগটির স্যাক্কাল মানে হচ্ছে কালার বা রং, হান খাজি মিদা, অর্থাৎ এক ধরনের, হান মানে এক আর খাজি মানে ধরন, এক ধরনের। অথচ এখানে এই যে মহিলা বলতেছে যে ইয়োরো খাজিগি স্যাক্কারি ইসুনিকা, অর্থাৎ বিভিন্ন কালারের থাকার কারণে। খুগিয়ং হাসেও অর্থাৎ নির্ধারণ করুন, নির্বাচন করুন বা বাছাই করুন বা উপভোগ করুন, সবেরই অর্থ দেবে খুগিয়ং, এক এক সময় এক এক অর্থ দেবে। 4 ই খাবাঙ্গুন থুনথুন হাজিমান মুগব সুমনিদা, বলতেছে এই ব্যাগটি যে মজবুত তবে কি মুগব সুমনিদা মানে ভারী, আসলে কি তাই না, খাবিয়োগ্য থুনথুন অর্থাৎ হালকা এবং মজবুত। আর এখানে বলতেছে মজবুত তবে এই যে জিমান মানে কিন্তু, মুগব সুমনিদা মানে ভারী। তার মানে উত্তর আমরা 1 নম্বরে পেয়ে গেছি। চলেন আমরা একটু এই জিনিসটা লিসেনিং আকারে শুনে নিই। 24번 여행 가방 하나 사려고 하는데요. 이 가방은 어떠세요? 가볍고 튼튼해서 사람들이 많이 사요. 주머니도 많아서 편하겠네요. 근데 이거 말고 다른 색깔은 없어요? 있어요. 여기 여러 가지 색깔이 있으니까 구경하세요. তো এই ছিল আজকে 24 নম্বরের লিসেনিংটা। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। দেখেন এই যে বড় বড় প্রশ্ন যখন চলে আসবে 3টা 4টা এর বেশি দেওয়া যাবে না, তাই দেখেন আজকে কত সময় হচ্ছে। এই রকম আমরা আগামী ক্লাসে আবার 25, 26, 27, 28, 29, 30 6টা দেখি চেষ্টা করব 6টা প্রশ্নই দেওয়ার। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।